এই দুনিয়ার বুকে এই দুনিয়াতে যে সবচেয়ে বেশি আকর্ষণ শক্তি, যার প্রভাব বেশি, যার তাসির বেশি যদি আছে কোনো জিনিস, সেটা হচ্ছে কোরআন। কোরআন পড়তে গেলে মানুষের অন্তর গলে যায়, মম হয়ে যায়। এই কোরআন কিয়ামতের দিন মুমিনদের জন্য শাফাত করবে। একটু কিছুক্ষণ আমরা শুনবো যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি, খুব জটিল গুরুত্বপূর্ণ বিষয়। যে কিছুক্ষণ আমি আপনাদের একটু কয়েকটা মানুষ ভাবি না, একজন যদি আমরা হেদায়েত পেয়ে যায়, কোনো এক মানুষের অন্তরে টাচ করে যায়, কোনো আয়াতের ভালোবাসা, কোনো হাদিসের ভালোবাসা, কোনো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। তো কিছুক্ষণ আমরা শুনবো। আজকে অনেক কানে শুনলাম, গজাল ফজাল সব শুনলাম, কিছুক্ষণ আমরা কোরআন হাদিসের কথা শুনবো। আমি কোনো সাথে ভাবি যে মনে হয় আমার শেষ আজকে কথা, মনে হয় আর সুযোগ পাবো না। বলে দিই কিছু কথা আপনাদের সামনে, ভালোবাসার কথা। যে ভঙ্গিমাতে, যে ভালোবাসা, যেভাবে আমি কোরআনকে বুঝতে শিখেছি, আমাকে কোন সাথে লাগে এই যে কোরআন হাদিস ছাড়া অন্য কথা ভালো আর লাগে না, অন্য কোনো কথা ভালো লাগে না। শুধু কোরআনের তেলাওয়াত, শুধু হাদিস, শুধু সাহাবায়ে কেরামের ভালোবাসা। মা খালারা, একটু আমার দিকে একটু তাকাবেন, একটু লক্ষ্য রাখেন। তো সর্বপ্রথমে প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই সুন্দর মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি, খুব জটিল গুরুত্বপূর্ণ বিষয়, বিশাল বড় বিষয়। সেটা হচ্ছে ঈমান কিভাবে নষ্ট হয়ে যায়, কি কি কারণে ঈমান নষ্ট হয়। এই ঈমানকে বাঁচাতে গিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন উত্তম দল ছিলেন তারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র ছিলেন তারা। এই ঈমানকে বাঁচাতে গিয়ে নিজের জানের পরোয়া করেননি, নিজের জান দিয়ে দিয়েছিলেন।